আসসালামু আলাইকুম। আপনি যেখানে বক্তৃতা দিবেন সেই স্থানটা আগে থাকতে যদি সম্ভব হয় তাহলে একটু দেখে রাখুন। অর্থাৎ আপনি যেখানে কথা বলতে যাবেন, যে সেমিনার হোক বা যে জনসভা হোক, সেটা যদি সম্ভব হয় সেক্ষেত্রে আগে মঞ্চে দাঁড়িয়ে ওই দর্শক বা অডিয়েন্সের অংশটা একটু জাস্ট পর্যবেক্ষণ করবেন। বা মঞ্চে যদি দাঁড়িয়ে আপনাকে কথা বলতে হয় বা হচ্ছে যে সেমিনারে যে স্থানে বসে কথা বলবেন, যদি সম্ভব হয় সেখানে গিয়ে একটু ওই স্থানে একদম ওই পজিশনে একটু গিয়ে বসা। ওখানে বসে আপনি একটু ইমাজিন করুন যে হচ্ছে আমি এখন বক্তৃতা দিচ্ছি, আমার সামনে অনেক মানুষজন আছে। এটা যদি আপনি করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার ভিতরে একটা অন্যরকম একটা পাওয়ার চলে আসবে যে না এখানে এই জায়গাটা আমার পরিচিত, এই স্থানটা আমার পরিচিত। এই স্থানে আমি কথা বলতে আমার কোনো সমস্যা হবে না। যত বক্তৃতার কথা বলেন বা প্রেজেন্টেশনের কথা বলেন, মূল সমস্যা আমাদের থাকে কোথায়? যে নতুন একটা স্থানে আমরা যখন যাই, সেই নতুন স্থানটা নিতে আমাদের সমস্যা হয়। ধরুন আপনি এক স্থানে বাসা ভাড়া থাকেন, সেই স্থান থেকে অন্য একটা স্থানে আপনি শিফট হলেন। দেখলেন কি ১ম কয়েকদিন আপনার কাছে একদম অনেক খারাপ লাগবে। বাট যখন সেখানে কয়েক সপ্তাহ বা মাস এরকম চলে যাবে বা বছরও চলে যাবে, তখন আপনার কাছে ওই বাসার আশেপাশে কয়েকটা দোকান অনেক পরিচিত হয়ে যাবে বা কয়েকজন মানুষ পরিচিত হয়ে যাবে। খেয়াল করে দেখবেন আপনি যখন ১ম নতুন একটা স্থানে এসেছেন, ওখানে কেউ আপনাকে চিনছে না, কেউ আপনাকে ডাকছে না। কিন্তু কয়েকটা দিন গেলে বা কয়েকটা মাস চলে গেলে আপনাকে সবজিওয়ালা ডাক দেবে যে, "ভাই আজকে সবজি নেবেন না?" বা "চাচা আজকে সবজি নেবেন না?" বা "আপু আজকে সবজি নেবেন না?" বা হচ্ছে আপনি যে হোটেলে প্রতিদিন নাস্তা করেন, কয়েকদিন যেতে, যেতে দেখবেন সে জানে আপনি কি নাস্তা করবেন। আপনি সকালে ২ টো পরোটার সাথে আপনি কি খেতে পছন্দ করেন, সেটাই কিন্তু আপনার সামনে নিয়ে আসবে। কারণ আপনার ওই পরিচিতিটা হয়ে যায়। এই যে পরিচিতি হওয়া, একটা পরিচিত স্থান তৈরি হওয়া, এই স্থান তৈরি হওয়ার ফলে আপনার কিন্তু চলতে ফিরতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ হয়। সেক্ষেত্রে দেখবেন আপনিও যদি কোনো মঞ্চে দাঁড়িয়ে যেখানে আপনার কথা বলতে হবে, সেই মঞ্চে দাঁড়িয়ে আপনি আগে থাকতেই যদি একটু নিজের মতো করে একটু প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে সেই স্থানটা পরবর্তীতে আপনি যখন বক্তৃতা দেবেন সেই স্থানে দেখবেন আরো সহজ মনে হবে বক্তৃতাটা। আপনি যা বলবেন সবকিছু মনে হবে না, এটা আমার অনেক পরিচিত স্থান। এই পরিচিত স্থানে আমার কথা বলতে অনেক সুবিধা হচ্ছে। সেক্ষেত্রে মূল বিষয় হচ্ছে এটা যে আপনি যেখানে বক্তৃতা দিবেন, যদি সম্ভব হয় ওই মঞ্চটা একটু ঘুরে দেখুন, হেঁটে দেখুন বা ওখান থেকে দাঁড়িয়ে একটু দর্শকদের দিকে নজর রাখুন।